যদি কোনো ব্যক্তি 99টা নামের কোনো একটা নাম না ধইরা জিকির আজকার না কইরা কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার এই 99টা নাম দিয়ে 99টা সাপ বানাবে। একটা সাপের নাম হবে রহমান, আর একটা সাপের নাম হবে রহিম, আর একটা সাপের নাম হবে কারিম। আল্লাহ ডাক দিয়া বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহির ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর 99টা রহমান আর রহিম নাম থাকবে না। আল্লাহর এই 99টা নাম 99টা সাপ হবে। রহমান নামে একটা সাপ, রহিম নামে একটা সাপ, গফফার নামে একটা সাপ। 99টা নামে 99টা সাপ যখন হয়ে যাইবে, এই 99টা সাপে এখন নাফরমানকে শুধু কামড়াইতে থাকবে। নাফরমান বেনামাজিকে পা জড়ায় ধরবে, লাশ দিয়া বডিটাকে জড়াইয়া শুধু মুখের উপরে কামড়াইতেই থাকবে, কামড়াইতেই থাকবে। হে আল্লাহর বান্দারা, বেনামাজি বেরোজাদার যদি হইয়া আপনি আমি কবরে যাই, আল্লাহর এই জাহান্নাম থেকে কেউ মাপ পাবেন না। 99টা সাপে কামড়াবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে 99টা সাপের একটা সাপ যদি দুনিয়ার ভিতরে সামান্য একটু নিঃশ্বাস ফেলতো, পুরা দুনিয়া পুড়িয়া সব তামা হয়ে যাইত। আল্লাহর রাসূল আলো বলেন আল্লাহু আকবার না, জাহান্নামীদেরকে যখন 99টা সাপের একটা সাপ কামড় মারবে, 50,000 বছর পর্যন্ত বিষের তাড়নায় অস্থির হয়ে লাফালাফি করতে থাকবে। এ আমার বাইরে একটা না দুইটা না, এইরকম 99টা সাপ নাফরমান বেনামাজিকে কামড়াইতেই থাকবে। এই গেল কবরের জিন্দেগি। আল্লাহ এবার ডাক দিয়া বলবে নাফরমানদেরকে আর জ্ঞানীদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দেবে। আল্লাহ বলবে আমি আজকের বাদশাহ, কিয়ামতের ময়দানে আর কোনো বাদশা নাই। আল্লাহ এভাবে সিংহাসন নিয়ে বৈশা ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি হইলাম আজকের কিয়ামতের বাদশাহ। আজকের কে আসো বাদশাহী দেখাবি, ক্ষমতা দেখাবি। হে বেনামাজিরা আয় আয়, এ সুদখোরের দলেরা আয় আমার সামনে আয়, আমি এখন বিচার করব। আল্লাহ খুব রাগান্বিত অবস্থায় বিচারের কাজ শুরু করিয়া দিবে। আল্লাহ বিচারের কাজ শুরু কইরা এবার ডাক দিয়া বলবে প্রথম বিচার হবে নাফরমান আর বেঈমানদেরকে আলাদা, জান্নাতীদেরকে আলাদা। আল্লাহ ডাক দিয়ে সূরা ইয়াসিনের মধ্যে বলে ওয়া আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়ে বলবে কিয়ামতের ময়দানে এ নাফরমানেরা তোরা আলাদা হয়ে যা, এ জান্নাতি মানুষগুলো তোরা আলাদা হয়ে যা। জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। জান্নাতি আলাদা, জাহান্নামীরা আলাদা। দুই দল যখন আলাদা হয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষদেরকে ডাক দিয়া গালে গালে চুমা দিতে থাকবে। আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে টানিয়ে আনবে। আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলে ডাক দিবে আইনা উলিল আলবাব। হে আমার জ্ঞানীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলার কোলের মধ্যে, আমি মাওলার কুদরতি কোলের মধ্যে চলে সমস্ত জ্ঞানীরা সব আল্লাহর কাছে হাজির হয়ে যাইবে। আল্লাহ এবার জ্ঞানী কাদেরকে বলে ডাক দিবে? আল্লাহ কোরআনের মধ্যে এখন স্পষ্ট জানায় দেয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে দাঁড়ানো বসা শোয়া এই তিন অবস্থার বাহিরে মানুষ থাকে না। এই তিন অবস্থায় যারা গুনাহ থেকে ছেড়ে দেয়, আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ডাকিয়া ডাকিয়া বলবে, ও আমার আদরের বান্দারা আয়, যারা আমি মাওলাকে তোরা দুনিয়াতে দাঁড়ানো অবস্থায় স্মরণ করছো, আর যখন নাকি কানের ভিতরে আজান গেছে, তুমি শুয়ে রইছো, ল্যাপ মুড়ি দিয়া লাথি মারিয়া ল্যাপটাকে ফেলা দিছো, বলছো না না আমার এই শুয়া বড় না, আমার আল্লাহ বড়। আল্লাহ বলে শুয়ার থেকে যারা লাফ দিয়া দৌড়াই যাইয়া আল্লাহর কদমের ভিতরে সিজদা দেয়, আল্লাহ বলে তারা হলো আমার জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, আল্লাহ বলে যারা দাঁড়ানো অবস্থায় দেখছে, জোহরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার দাঁড়াইয়া কাজ করতেছে, হাতের কাজ তারা লাথি মারিয়া ফালাইয়া দিয়া আল্লাহু আকবার বলে যাইয়া নামাজে দাঁড়া হলো। আল্লাহ ডাক দিয়া বলে তারা হইল আমার জ্ঞানী। তিন অবস্থায় যারা গুনাহকে ছেড়ে দেয়, দাঁড়ায় আছে, চিন্তা করে দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু একজন ব্যক্তি আমার দিকে আমার সব সময় চেয়ে রইছে, আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ না পড়লে গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, একজন ব্যক্তি দেখেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে যারা আমার ভয়ে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর রাসূল বলে তোমরা এই তিন অবস্থায় যারা থাকবে, দাঁড়ায় আছে, চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমাকে দেখে, অথবা চিন্তা করে আমার মাওলাকে আমি দেখি, আমার মাওলা আমাকে দেখে, আমি অন্ধকারের মধ্যে কেমনে এই জিনার ভিতরে লিপ্ত হই, আমি কেমনে এই গুনাহ করি, দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার আহকামুল হাকিমিন আমার আল্লাহ তো আমার দিকে চেয়ে রইছে, আমার দুনিয়ার কেউ আমাকে দেখে না, তবে আমার মাওলা আমার দিকে তাকানো। আল্লাহ ডাক দিয়া বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর জিমানিও নাই, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহ জিমাইও না, আমি মাওলাকে এই ভয় করিয়া দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার মাওলা আমার দিকে চেয়ে আছে, আমার মাওলা আমাকে দেখতেছে। এইটা মনে করে যারা দাঁড়ানো অবস্থায় গুনাহ ছেড়ে দেয়, বসা অবস্থায় গুনাহ ছেড়ে দেয়, শোয়া অবস্থায় গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তারা হলো আমার জ্ঞানী।